Hi everybody, how are you? Hope that you are well both physically and mentally. I am Riyad Hossain Mondol, an English teacher, and welcome to my channel English with RH Mondol. Today we are going to learn spoken English with the help of some interesting sentences. If you go on practicing these sentences regularly, I am sure that one day you will be able to speak English fluently. So let's have a start. তাহলে শুরু করা যাক। আজকে আমরা স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করব কতগুলো ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং সেন্টেন্সের মাধ্যমে। টুডে উই আর গোয়িং টু লার্ন স্পোকেন ইংলিশ অ্যান্ড উই আর গোয়িং টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ উইথ দি হেল্প অফ সাম ইন্টারেস্টিং অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। আজকের প্রথম বাক্য নাম্বার 1, তার আচরণ ছিল অদ্ভুত। তার আচরণ ছিল অদ্ভুত। His manner was peculiar. His manner was peculiar. Peculiar মানে অদ্ভুত আর ম্যানার মানে আচরণ বা আদব কায়দা। নাম্বার 2, কুকুরটি ফুটপাতে শুয়ে ঘুমাচ্ছিল। কুকুরটি ফুটপাতে শুয়ে ঘুমাচ্ছিল। দ্য ডগ লে অ্যাসলিপ অন দি ফুটপাথ। দ্য ডগ লে অ্যাসলিপ অন দি ফুটপাথ। লাই মানে শয়ন করা, তার থেকে আসছে লে লেইন। লাই লে লেইন। লাইটা প্রেজেন্ট টেন্স, লে পাস্ট টেন্স, লেন পাস্ট পার্টিসিপল। নাম্বার 3, কেউ কল্পনা করতে পারেনি যে ছেলেটি ছিল অনাথ। কেউ কল্পনা করতে পারেনি যে ছেলেটি ছিল অনাথ। নোবডি কুড হ্যাভ ইমাজিনড দ্যাট দি বয় ওয়াজ অ্যান অরফ্যান। নোবডি কুড হ্যাভ ইমাজিনড দ্যাট দি বয় ওয়াজ অ্যান অরফ্যান। তাহলে অরফ্যান মানে হচ্ছে অনাথ, তার মানে এ পার্সন হু হ্যাজ লস্ট হিজ পেরেন্টস। নাম্বার 4, আশা করি তুমি নিরাপদে পৌঁছেছ। আশা করি তুমি নিরাপদে পৌঁছেছ। আই হোপ দ্যাট ইউ হ্যাভ রিচড সেফলি। আই হোপ দ্যাট ইউ হ্যাভ রিচড সেফলি। নাম্বার 5, তোমার এত জোরে কথা বলার প্রয়োজন নাই। তোমার এত জোরে কথা বলার প্রয়োজন নাই। ইউ নিড নট স্পিক সো লাউড। ইউ নিড নট স্পিক সো লাউড। নাম্বার 6, দরজায় কেন তালা দিয়েছ। দরজায় কেন তালা দিয়েছ। ইংলিশ, হোয়াই হ্যাভ ইউ লকড দি ডোর। হোয়াই হ্যাভ ইউ লকড দি ডোর। নাম্বার 7, সে কেন এখনও ঘুমাচ্ছে। সে কেন এখনও ঘুমাচ্ছে। হোয়াই ইজ হি স্লিপিং ইয়েট। হোয়াই ইজ হি স্লিপিং ইয়েট। নাম্বার 8, সে আজ সকাল 5:30টার সময় চলে গেছে। সে আজ সকাল 5:30টার সময় চলে গেছে। হি হ্যাজ গান আউট অ্যাট 5:30 দিস মর্নিং। হি হ্যাজ গান আউট অ্যাট 5:30 দিস মর্নিং। নাম্বার 9, তার গায়ের রং ফর্সা। তার গায়ের রং ফর্সা। ইংলিশ, শি হ্যাজ ফেয়ার কমপ্লেকশন। শি হ্যাজ ফেয়ার কমপ্লেকশন। তাহলে ফর্সা রং হচ্ছে ফেয়ার কমপ্লেকশন, আর যদি গায়ের রং কালো বলা হয় তাহলে হবে ডার্ক কমপ্লেকশন। ডার্ক কমপ্লেকশন। নাম্বার 10, তার গায়ের রং কালো। তার গায়ের রং কালো। শি হ্যাজ ডার্ক কমপ্লেকশন। শি হ্যাজ ডার্ক কমপ্লেকশন। নাম্বার 11, সে আমাকে কিছু খেতে দিয়েছিল। সে আমাকে কিছু খেতে দিয়েছিল। ইংলিশ, হি অফার্ড মি সামথিং টু ইট। হি অফার্ড মি সামথিং টু ইট। নাম্বার 12, আমি চাই না যে তুমি একজন মিথ্যাবাদী হও। আমি চাই না যে তুমি একজন মিথ্যাবাদী হও। আই ডোন্ট লাইক ইউ টু বি এ লায়ার। আই ডোন্ট লাইক ইউ টু বি এ লায়ার। নাম্বার 13, তাকে তোমার ধন্যবাদ দেওয়ার কিছু নাই। তাকে তোমার ধন্যবাদ দেওয়ার কিছু নাই। ইউ হ্যাভ নাথিং টু থ্যাংক হিম ফর। ইউ হ্যাভ নাথিং টু থ্যাংক হিম ফর। নাম্বার 14, আমি ক্রিকেটের ব্যাপারে খুবই আগ্রহী। আমি ক্রিকেটের ব্যাপারে খুবই আগ্রহী। ইংলিশ, আই এম ভেরি এনথুজিয়াস্টিক অ্যাবাউট ক্রিকেট। আই এম ভেরি এনথুজিয়াস্টিক অ্যাবাউট ক্রিকেট। এনথুজিয়াস্টিক মানে উদ্যমী বা আগ্রহী। ইংলিশ মিনিং হবে ইগার অর আর্ডেন্ট। ইগার অর আর্ডেন্ট। নাম্বার 15, সে প্রায়ই আমাকে ঘটনাটির কথা স্মরণ করিয়ে দেয়। সে প্রায়ই আমাকে ঘটনাটির কথা স্মরণ করিয়ে দেয়। ইংলিশ, হি অফেন রিমাইন্ডস মি অফ দি ইনসিডেন্ট। হি অফেন রিমাইন্ডস মি অফ দি ইনসিডেন্ট। এখানে রিমাইন্ড হচ্ছে অন্য কাউকে স্মরণ করিয়ে দেয়া। রিমাইন্ডটা আসলে একটা পজিটিভ ভাব। যখন কর্তা নিজে কাজটা না করে
অন্য কাউকে দিয়ে করায় তখন সেটা হচ্ছে পজিটিভ ভাব। তাহলে নিজে স্মরণ করা হচ্ছে রিমেম্বার, আর অন্য কাউকে স্মরণ করিয়ে দেয়া সেটা হচ্ছে রিমাইন্ড। সেই কারণে রিমাইন্ড হচ্ছে পজিটিভ ভাব। সেরকম অনেক ভাব আছে যেগুলো পজিটিভ ভাব হিসেবে ব্যবহৃত হয়। যেমন ইট মানে নিজে খাওয়া, আর অন্য কাউকে খাওয়ানো ইংরেজি হবে ফিড, সেক্ষেত্রে ইট হবে না। মা নিজে খাচ্ছে তখন হবে ইটিং। আর যদি বলি মা তার শিশুকে খাচ্ছে তখন হবে মাদার ইজ ফিডিং হার বেবি, সেক্ষেত্রে ইটিং হবে না, হবে ফিডিং। তাহলে ফিডটা হচ্ছে পজিটিভ ভাব। অনেক সময় লেট, গেট, মেক এবং হ্যাভ এগুলির সাহায্যে পজিটিভ ভাব তৈরি করা হয়। না, এটা আমার দোষ ছিল না। নো, ইট ওয়াজ নট মাই ফল্ট। নো, ইট ওয়াজ নট মাই ফল্ট। নাম্বার 17, আমি কখনোই একজন সৈনিক হওয়ার কথা স্বপ্নেও ভাবিনি। আমি কখনোই একজন সৈনিক হওয়ার কথা স্বপ্নেও ভাবিনি। ইংলিশ, আই নেভার ড্রিমড অফ বিকামিং এ সোলজার। আই নেভার ড্রিমড অফ বিকামিং এ সোলজার। ড্রিম, ড্রেমড, ড্রেমড। আবার ড্রিমের সঙ্গে ইডি দিয়ে পাস্ট টেন্স সঙ্গে পাস্ট পার্টিসিপল করা হয়। নাম্বার 18, আমি এটার সাহায্যে কিছুই বোঝাতে চাইনি। আমি এটার সাহায্যে কিছুই বোঝাতে চাইনি। ইংলিশ, আই মেড নাথিং বাই ইট। আই মেড নাথিং বাই ইট। নাম্বার 19, তার খারাপ আচরণের জন্য আমি তাকে সর্বদাই এড়িয়ে চলি। তার খারাপ আচরণের জন্য আমি তাকে সর্বদাই এড়িয়ে চলি। ইংলিশ, অন অ্যাকাউন্ট অফ হিজ ব্যাড বিহেভিয়ার আই অলওয়েজ অ্যাভয়েড হিম। অন অ্যাকাউন্ট অফ হিজ ব্যাড বিহেভিয়ার আই অলওয়েজ অ্যাভয়েড হিম। নাম্বার 20, এক মুহূর্তের জন্য সে চুপ রইল। এক মুহূর্তের জন্য সে চুপ রইল। ইংলিশ, হি রিমেন্ড সাইলেন্ট ফর এ মোমেন্ট। হি রিমেন্ড সাইলেন্ট ফর এ মোমেন্ট। নাম্বার 21, আমি ভেবেছিলাম তার সঙ্গে কথা বলবো না। আমি ভেবেছিলাম তার সঙ্গে কথা বলবো না। ইংলিশ, আই থট নট টু স্পিক টু হিম। আই থট নট টু স্পিক টু হিম। নাম্বার 22, সে আরও জোরে পুনরায় করাঘাত করল। সে আরও জোরে পুনরায় করাঘাত করল। ইংলিশ, হি নকড अगेन মোর লাউডলি। হি নকড अगेन মোর লাউডলি। 23, সে আমার থেকে কম উদ্বিগ্ন নয়। সে আমার থেকে কম উদ্বিগ্ন নয়। ইংলিশ, হি ইজ নো লেস অ্যাংশাস দ্যান আই। হি ইজ নো লেস অ্যাংশাস দ্যান আই। নাম্বার 24, সে বাড়িতে আছে। সে বাড়িতে আছে। ইংলিশ, হি ইজ অ্যাট হোম। হি ইজ অ্যাট হোম। নাম্বার 24, আমি স্বাচ্ছন্দ্য অনুভব করেছিলাম। আমি স্বাচ্ছন্দ্য অনুভব করেছিলাম। ইংলিশ, আই ফেল্ট অ্যাট হোম। আই ফেল্ট অ্যাট হোম। এখানে ফিল অ্যাট হোম মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য অনুভব করা, যার ইংলিশ মিনিং হবে টু ফিল কমফোর্টেবল অ্যান্ড রিল্যাক্সড। টু ফিল কমফোর্টেবল অ্যান্ড রিল্যাক্সড। নাম্বার 26, আমি দৈহিক ও মানসিকভাবে ক্লান্ত। আমি দৈহিক ও মানসিকভাবে ক্লান্ত। ইংলিশ, আই এম এক্সস্টেড বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আই এম এক্সস্টেড বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। নাম্বার 27, এখন আমি ঘুমাতে যাব। এখন আমি ঘুমাতে যাব। ইংলিশ, আই শ্যাল গো টু স্লিপ নাও। আই শ্যাল গো টু স্লিপ নাও। নাম্বার 28, চাটা এত গরম ছিল যে আমি পান করতে পারিনি। চাটা এত গরম ছিল যে আমি পান করতে পারিনি। দ্য টি ওয়াজ সো হট দ্যাট আই কুডন্ট ড্রিঙ্ক ইট। দ্য টি ওয়াজ সো হট দ্যাট আই কুডন্ট ড্রিঙ্ক ইট। নাম্বার 29, ট্রেনটি প্রস্থানের পর স্টেশনটি ফাঁকা হয়ে গেল। ট্রেনটি প্রস্থানের পর স্টেশনটি ফাঁকা হয়ে গেল। ইংলিশ, উইথ দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন দ্য স্টেশন বিকেম এমটি। উইথ দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন দ্য স্টেশন বিকেম এমটি। নাম্বার 30, আমি মাঠের মধ্যে এক গাদা পিঁপড়ে দেখলাম। আমি মাঠের মধ্যে এক গাদা পিঁপড়ে দেখলাম। আই স এ কলোনি অফ অ্যান্টস ইন দ্য ফিল্ড। আই স এ কলোনি অফ অ্যান্টস ইন দ্য ফিল্ড। এখানে কলোনি হচ্ছে কালেকটিভ নাউন। কলোনি বলতে গ্রুপ বোঝাচ্ছে, কলোনি হচ্ছে কালেকটিভ নাউন। নাম্বার 31, যদি সে কঠোর পরিশ্রম করত তাহলে সে সফল হতো। যদি সে কঠোর পরিশ্রম করত তাহলে সে সফল হতো। ইংলিশ, হ্যাড হি ওয়ার্কড হার্ড হি উড হ্যাভ সাকসিডেড।
Had he worked hard, he would have succeeded. Number 32. ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছিল। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছিল। ইংলিশ। In the meantime, the rain had started. In the meantime, the rain had started. In the meantime মানে ইতিমধ্যে বা ইত্যবসরে। নাম্বার 33. সে তার হাতে একটা বই ধরেছিল। সে তার হাতে একটা বই ধরেছিল। তাহলে ধরে থাকা হচ্ছে হোল্ড, পাস্ট টেন্স হচ্ছে হেল্ড। সি হেল্ড এ বুক ইন হার হ্যান্ড। সি হেল্ড এ বুক ইন হার হ্যান্ড। হেল্ড, হোল্ড, হোল্ড। নাম্বার 34. আমি কতই না গভীরভাবে ঘুমিয়েছিলাম। আমি কতই না গভীরভাবে ঘুমিয়েছিলাম। ইংলিশ। হাউ সাউন্ডলি আই হ্যাভ স্লেপ্ট। হাউ সাউন্ডলি আই হ্যাড স্লেপ্ট। নাম্বার 35. কটা বাজে? কটা বাজে? হোয়াট ক্লক ইজ ইট? হোয়াট ক্লক ইজ ইট? নাম্বার 36. তুমি কী ভাবছো? তুমি কী ভাবছো? ইংলিশ। হোয়াট আর ইউ থিঙ্কিং অফ? হোয়াট আর ইউ থিঙ্কিং অফ? নাম্বার 37. আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতে পারবো না। আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতে পারবো না। আই ক্যানট ওয়েট সো লং। আই ক্যানট ওয়েট সো লং। নাম্বার 38. আগে যদি ওটা ভাবতাম। আগে যদি ওটা ভাবতাম। ইংলিশ। আই উইশ আই হ্যাড থট অফ দ্যাট। আই উইশ আই হ্যাড থট অফ দ্যাট। নাম্বার 39. আমি চাই না যে আজ রাতেই তুমি চলে যাও। আমি চাই না যে আজ রাতেই তুমি চলে যাও। ইংলিশ। আই ডোন্ট লাইক ইউ টু গো অ্যাওয়ে টু নাইট। আই ডোন্ট লাইক ইউ টু গো অ্যাওয়ে টু নাইট। নাম্বার 40. সে সাদা পোশাক পরেছিল। সে সাদা পোশাক পরেছিল। ইংলিশ। শি ওয়াজ ড্রেসড ইন হোয়াইট। শি ওয়াজ ড্রেসড ইন হোয়াইট। নাম্বার 41. তার মন্তব্য আমাকে ভয়ঙ্করভাবে আঘাত করেছে। তার মন্তব্য আমাকে ভয়ঙ্করভাবে আঘাত করেছে। ইংলিশ। হার রিমার্ক হ্যাজ ইনজার্ড মি ট্রেবলি। হার রিমার্ক হ্যাজ ইনজার্ড মি ট্রেবলি। নাম্বার 42. সে বাগানের দিকে গেল। সে বাগানের দিকে গেল। শি ওয়েন্ট ইনটু দি গার্ডেন। শি ওয়েন্ট ইনটু দি গার্ডেন। নাম্বার 43. সে কয়েক পা এগিয়ে গেল। সে কয়েক পা এগিয়ে গেল। ইংলিশ। হি মুভড ফরওয়ার্ড ফিউ স্টেপস। হি মুভড ফরওয়ার্ড ফিউ স্টেপস। নাম্বার 44. এ ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম না। এ ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম না। ইংলিশ। I was not absolutely certain about it. I was not absolutely certain about it. Number 45. আহত লোকটা মরতে চলেছে। আহত লোকটা মরতে চলেছে। The injured man is going to die. The injured man is going to die. Number 46. এসবের মানে কি? এসবের মানে কি? ইংলিশ। What does it all mean? What does it all mean? নাম্বার 47. এটা কি তোমাকে আঘাত করেছিল? এটা কি তোমাকে আঘাত করেছিল? ইংলিশ। ডিড ইট হার্ট ইউ? ডিড ইট হার্ট ইউ? নাম্বার 48. তারা খুব ধীর পদক্ষেপে হেঁটেছিল। তারা খুব ধীর পদক্ষেপে হেঁটেছিল। ইংলিশ। দে ওয়াকড ইন এ ভেরি স্লো পেস। দে ওয়াকড ইন এ ভেরি স্লো পেস। পিএসি, পেস মানে পদক্ষেপ। ঘন কুয়াশার জন্য পাহাড়টি দেখা যাচ্ছিল না। এটা নাম্বার 49. ঘন কুয়াশার জন্য পাহাড়টি দেখা যাচ্ছিল না। ইংলিশ। দ্য মাউন্টেন ওয়াজ নট ভিজিবল ডিউ টু ডেন্স ফগ। দ্য মাউন্টেন ওয়াজ নট ভিজিবল ডিউ টু ডেন্স ফগ। নাম্বার 50. প্রায় 15 মিনিট ধরে বৃষ্টি হচ্ছে। প্রায় 15 মিনিট ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং ফর নিয়ারলি এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার। ইট হ্যাজ বিন রেনিং ফর নিয়ারলি এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার। নাম্বার 51. কয়েক মিনিটের মধ্যে ট্রেনটি পৌঁছে যাবে। কয়েক মিনিটের মধ্যে ট্রেনটি পৌঁছে যাবে। ইংলিশ। দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন এ ফিউ মিনিটস। দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন এ ফিউ মিনিটস। নাম্বার 52. অবশেষে সে সাফল্য অর্জন করলো। অবশেষে সে সাফল্য অর্জন করলো। ইংলিশ। হি সাকসিডেড অ্যাট লেংথ। হি সাকসিডেড অ্যাট লেংথ। অ্যাট লেংথ মানে অবশেষে। ইংলিশ হবে অ্যাট লাস্ট অথবা ফাইনালি। অ্যাট লাস্ট অর ফাইনালি।
নাম্বার 53, একটি বলতা ছেলেটিকে দংশন করেছে। একটি বলতা ছেলেটিকে দংশন করেছে। দি বয় হ্যাজ বিন স্টাং বাই এ ওয়াস্প। দি বয় হ্যাজ বিন স্টাং বাই এ ওয়াস্প। WASP, ওয়াস্প মানে বলতা, আর স্টাংটা পাস্ট পার্টিসিপেলে আছে। প্রেজেন্ট ফর্মটা হবে স্টিং। স্টিং, স্টাং, স্টাং। স্টিং মানে দংশন করা, হুলবিদ্ধ করা, STING, স্টিং থেকে স্টাং। নাম্বার 54, এ রোগের কোনো প্রতিকার নাই। এ রোগের কোনো প্রতিকার নাই। ইংলিশ, দেয়ার ইজ নো রেমেডি ফর দিস ডিজিজ। দেয়ার ইজ নো রেমেডি ফর দিস ডিজিজ। আজ তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দিস ভিডিও, you may like and share it. You may share my video with your friends and relatives, and you must subscribe my channel. And don't forget to press the bell icon, and don't forget to comment in the comment section. If you want to watch my video, go to the YouTube and write English with Arish Mondal. Then you will get all my videos. From my videos, you will learn spoken English, English grammar, and you will be able to increase your vocabulary or word stock. Thank you so much for watching my video.